বিসমিল্লাহির রহমানির রহিম। আগের ভিডিওতে আমরা এলিমেন্টারের বেসিকটা শিখছি। এই ভিডিওতে আমরা এর পরের স্টেপে যাব। আমরা হিরো সেকশনটা ডিজাইন করা দেখব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। এখান থেকে ফেজে যাব, অল ফেজে গেলাম। এখান থেকে এডিট উইথ এলিমেন্টর এটাতে ক্লিক করলে আমাদেরকে এলিমেন্টর এডিট করার জন্য নিয়ে যাবে। বাই চান্স যদি এই লেখাটা যদি না আসে, তাহলে আমরা এই যে এডিট এটাতে ক্লিক করব। আমি মাউসের স্ক্রল বারটা বা স্ক্রল হুইলটা দিয়ে এখানে একটা ক্লিক করতেছি, মানে যে চাকাটা ঘুরানো যায় ওই চাকাটা দিয়ে ক্লিক করলাম। এরপর এখানে এডিট উইথ এলিমেন্টর এটা আছে, এখানে ক্লিক করলে আমি যেতে পারবো, আবার এখানে ক্লিক করলেও একই জায়গায় নিয়ে যাবে। আমি এখানে মাউসের স্ক্রল বারটা ক্লিক করে চলে গেলাম। গতকালকে তো আমরা এই জিনিসটা ডিজাইন করছিলাম। আনা সাহেব শোনা যায়? জি জি শুনতেছি স্যার। আচ্ছা, তাহলে আজকে এটা এটা ডিলিট করে দিই। আমরা মূলত হিরো সেকশনটা ডিজাইন করব। হিরো সেকশন কোনটা বুঝেন? না স্যার। হিরো সেকশন হচ্ছে এটা হচ্ছে হেডার। উপরে যে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হেডার, বুঝছেন? জি স্যার। এই গ্রিন এই জিনিসটা হচ্ছে হেডার, আর এই জিনিসটা হচ্ছে ফুটার। নিচের গ্রিন যেটা দেখতেছেন এটা হচ্ছে ফুটার। জি আর এই যে মানে হেডারের নিচে যে যে সেকশনটা আছে এতটুকু পর্যন্ত, এই সেকশনটা হচ্ছে হিরো সেকশন। আচ্ছা। বুঝছেন তো হিরো সেকশন কোনটা? প্রথম যে সেকশনটা থাকে। আর প্রথম বলতে এটা হচ্ছে হেডার, যেখানে মানে বিভিন্ন মেনু আইকন গুলো থাকে, এটা হচ্ছে হেডার, লোগো থাকে। হ্যাঁ হেডারের পরে সেকশন থাকে। হ্যাঁ, এটা মূলত হচ্ছে হিরো সেকশন। আজকে আমরা এটা ডিজাইন করা শিখবো। এটা ডিজাইন করার জন্য আমরা 3টা কলাম নিব। এখানে কি 3 কলাম আছে? 3 কলাম ডান পাশেরটা, ওটার পাশেরটা। হ্যাঁ, এটা 3 কলাম, কিন্তু এটাতে কি এটাতে মাঝখানেরটা বড়, দুই পাশের গুলো ছোট, ছোট। এরকম না? জি আমরা এটা নিয়ে এগুলোকে সবগুলোকে সাইজ সমান করে দিতে পারি, বা আমাদের যেহেতু 3টা দরকার আরেকটা কাজ করতে পারি, এটা নিয়ে এটা থেকে একটা ডিলিট করে দিতে পারি। ওটা আবার কিভাবে করা যায়? হ্যাঁ, ওইটা কিভাবে করা যায়? ধরেন এই সাইডটা নিলাম, সাইডটা নিয়ে এখান থেকে একটা ডিলিট করে দিই। ও আচ্ছা। এটা ডিলিট করে দিতে পারি। বা আরেকটা কাজ করতে পারি, এখানে এখানে 2টা আছে না, 2টার মধ্যে একটাকে ডুপ্লিকেট করতে পারি। 3টা হয়ে গেছে না? জি আবার আমরা চাইলে এইভাবে না করে এইভাবে করতে পারি। প্রথমে আমরা একটা কন্টেনার নিব। আমি বিভিন্ন ওয়ে গুলো দেখাই দিচ্ছি, আপনি যে কোনো একটা ওয়েতে কাজ করলে হবে। এই একটা নিলাম, এরপর আরো আচ্ছা একটা নিয়েছি না, এটা হচ্ছে মেন আর এটা হচ্ছে সেকেন্ডটা, এটাকে ডুপ্লিকেট করি। 2টা হয়েছে, 3টে হয়েছে, কিন্তু এগুলো তো উপরে নিচে চলে এসছে। আমার জি আমার আমার ডানে বামে লাগবে। আমি কি করবো, স্যার। মেন সেকশনটাকে সিলেক্ট করবো, মেন সেকশনটাকে সিলেক্ট করে এটা করে দিব রো হরিজন্টাল আর কি। হরিজন্টাল করে দিলে তাহলে এটা হয়ে যাবে। করতে পারবেন তো এটা? যে জি কোনো সিস্টেমে তো করতে পারবেন। জি জি আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি এটা দিয়ে করতেছি। এটা দিয়ে 2টা নিলাম, এটাকে ডুপ্লিকেট করে 3টে করলাম। এগুলো প্র্যাকটিস করুন, প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে। বা নিজে নিজে আরো এক্সট্রা কিছু দেখবেন এই রিলেটেড, ইউটিউবে আরো ভিডিও দেখবেন, বা আমিও কিছু ভিডিও দিয়ে দিব। আর ওয়েবসাইটে মানে অল্প একটু কাজ করার পর পাবলিশ দিবেন এখানে। আমরা ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা মানে বা ফটোশপ ইলাস্ট্রেটরের কাজ করার সময় আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ দিই না, এটা এরকম পাবলিশ আর কি। জি আচ্ছা, হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন 3টে সেকশন নিলাম। 3টা সেকশনের ব্যাকগ্রাউন্ডে যদি আমি একটা কালার নিতে চাই, আমি
এখান থেকে এটা নিতে পারি। এখান থেকে এটা হচ্ছে যে মানে সিঙ্গেল একটা কালার, আমি লাল নীল যা মনে যে রং আছে ওই রং দিতে পারি। আর অনেক জায়গায় থাকে না, এই পাশে এক কালার এই পাশে আরেক কালার, দুইটা কালার আসি মিক্স হয়। জি এগুলা দেখলে আবার মনে করি না যে এটা আপনি পারবেন না। এগুলো ওই কালার গুলাকে বলে গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টে আসলাম আমি, এই যে উপরে এই কালারটা আছে না, উপরে এই কালারটা দিলাম, এটা চলে গেছে। এখানে আবার সিলেক্ট করি স্টাইল ট্যাবে, এখান থেকে এটাকে একটু ব্ল্যাক করে দিই, ঠিক আছে না? জি এখন আমার এই সেকশনটা একটু ছোট হয়ে যেতেছে, এটাকে একটু বড় করবো কিভাবে? এখান থেকে বুঝছেন বড় জি স্যার। কিভাবে করবেন? জি জি আহ, এখন আমি যদি চাই এখানে পিছনে মানে ব্যাকগ্রাউন্ডে কালার না দিয়ে আমি যদি একটা ইমেজ দিতে পাই, চাই আমি কি ইমেজ দিতে পারবো? জি পারবো অবশ্যই। কোথা থেকে? আহ, ওই ইমেজ ইমেজ যে ইয়াটা আছে ওইটা এটার ভিতরে নিতে এটা হবে। এটা না না না, আমরা এটা ইমেজ হচ্ছে। দিতে হলে এখানে ক্লাসিকে আসবো, ক্লাসিকে আসি, এখানে ইমেজ দেওয়ার অপশন আছে। জি, এগুলো সবগুলো অপশন একবার ট্রাই করে দেখবেন। আমি এখান থেকে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম, একটা ইমেজ চলে আসলো, এটা এটা পাবলিশ দিলাম। ব্যাকগ্রাউন্ড দিছিল না? হ্যাঁ, এটা ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ডে অনেক ভাবে ইমেজ দেওয়া যায়, আর পর অন্য জায়গায় দেখলে এগুলো ইয়ে না। এখানে ব্যাকগ্রাউন্ড ওভারলে একটা আছে, বুঝছেন? জি ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে মানে সবগুলোর পিছনে একটা ইমেজ, আর ব্যাকগ্রাউন্ড ওভারলে হচ্ছে যে মানে ইমেজের উপরে আবার অন্য একটা কিছু। যেমন এই ইমেজটার উপরে যদি আমি একটু অন্য একটু কালার করতে চাই, এটা একটু বুঝে নেন। ধরুন আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড ওভারলে এড করি, আহ এখান থেকে কালার নিলাম। জিনিসটা কি হয়েছে এবার বুঝছেন? মানে জি ইমেজ ওইটাই আছে, ওইটার উপরে হালকা মানে অন্য একটা কালার আমি দিতেছি আর কি। আমি লাল দিলাম, পিছনে কিন্তু ওই ইমেজটা আছে। আর ইমেজটা এখান থেকে এটা কমাইতে পারবেন, এখান থেকেও কমাইতে পারবেন, আবার হচ্ছে যে এখান থেকে অপাসিটি কমাই দিলেও হবে। অনেক জায়গায় দেখা যায় না মানে পিছনে একজনকে দেখা যাইতেছে কিন্তু ওকে কম দেখা যাইতেছে, ওর সামনে লিখাটা ভালো দেখা যাইতেছে, জি এরকম অনেক জায়গায় দেখছেন না? এটা এখান থেকে করতে পারবেন। আমি এটাকে একটু ব্ল্যাক টাইপের কিছু একটা দিই, ব্ল্যাক টাইপের দিয়ে আহ, এরকম দিলাম। ব্যাকগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড ওভারলে তো ক্লিয়ার, আনা স্যার, ক্লিয়ার? জি জি বুঝছি। সবগুলো প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস না করলে আপনার কাছে মনে হবে যেগুলো আপনি বুঝতেছেন কিন্তু পরে আবার মনে থাকবে না। এরপর আমি এখানে একটা হেডিং নিলাম, হেডিং এর পর এখানে এটা টেক্সট দিলাম। আহ এরপর এখানে আরেকটা কাজ করতে পারি, এখানে একটা প্যারাগ্রাফ দিই। উম, হ্যাঁ, এখানে লিখাটা দেখা যাইতেছে না, এটার জন্য এটার কালারটা একটু চেঞ্জ করি। টেক্সট কালার একটু হোয়াইট করে দিলাম, একটু ভালো দেখা যাইতেছে। এটা একটু হোয়াইট করে দিই। এই ফন্টটা, এটার ফন্টটা, টেক্সটের ফন্ট কোথা থেকে চেঞ্জ করবেন জানেন? জি এটা প্রপার্টি থেকে আর ডিফল্ট ফন্ট এখানে চেঞ্জ করলে কি, ফন্ট চেঞ্জ করলে কি লেখা চেঞ্জ হয়, লেখার স্টাইলটা চেঞ্জ হয়। জি আহ, হ্যাঁ, এটা দিলাম। এরপর এখানে একটা বাটন এড করতে পারি, বাটন।
বাটনটা এড করলাম। এখান থেকে টেক্সটের বাটনের এখানে কন্টেন্ট থেকে টেক্সটের এই জায়গায় বাটনের লিখাটা আমি চেঞ্জ করলাম, স্টার্ট লার্নিং দিলাম। এরপর এই যে আইকন আছে না, জি এখান থেকে একটা আইকন দিতে পারি, যে আইকন লাইব্রেরি আছে, আবার এখান থেকে এও আছে, মানে আপনি কাস্টম এখান থেকে একটা আইকন আপলোড করতে পারবেন। আর আইকন গুলা ডাউনলোড করার জন্য অনেক জায়গা আছে, এই যে এই জায়গাগুলো থেকে আপনি ফ্রি আইকন গুলো ডাউনলোড করতে পারবেন। এগুলা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, বুঝছেন? বা এখান থেকে একটা পিক নিয়ে, ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে ওইটাকে ইয়া করতে পারেন, গুগল লেন্সে দিয়ে ওইখান থেকে এটা কপি করে নিতে পারেন। আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়ে ট্রাই করবো। ওকে। আচ্ছা, আগের ভিডিওতে হচ্ছে মানে এটার বেসিকটা শিখেছিলাম, এই ভিডিওতে সেম জিনিস করাতেছি বলতে এটা মানে আমরা ফুল একটা এটা দিয়ে একটা ইয়া বানাবো, ওয়েবসাইট বানাবো। এটা হচ্ছে মূলত হিরো সেকশন, এর পরে সার্ভিস সেকশন আসবে, অন্যান্য সেকশন দিয়ে আমরা একটা কমপ্লিট একটা পেজ বানাবো। এখন এখানে লিঙ্ক দেওয়ার একটা জায়গা আছে, লিঙ্কটা দিলে কি হবে? লিঙ্কটা দিলে মানে আমি যে লিঙ্কটা দিব, বাটনটাতে ক্লিক করলে ওই লিঙ্কে আমাকে নিয়ে যাবে। এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিই, alfatahmed.com দিলাম। এরপর এখান থেকে সেটিংস এ ক্লিক করলে অনেক সময় দেখেন না, একটা বাটনে ক্লিক করলে এই পেজে কিছু চেঞ্জ হয় না, নতুন একটা ট্যাব ওপেন হয়, এখানে নতুন একটা জিনিস আসে। জি জি আবার অনেক সময় দেখা যায় কিছু ওপেন হয় না, এখানের মধ্যে এটা চলে যায়, নতুন জিনিস আসে। এই যদি আমরা চাই নতুন একটা জিনিস ওপেন হয়ে ওইখানে আসুক, তাহলে ওপেন ইন নিউ উইন্ডো দিব, বুঝছেন? জি, এটা এই ওপেন জি ইন নিউ উইন্ডো দিলাম, এটাকে পাবলিশ দিলাম। পাবলিশ দিয়ে এখান থেকে আমরা একটু ভিউ করি কিরকম হয়েছে। এখন যদি আমি এটাতে বাটনটাতে ক্লিক করি, নতুন একটা ট্যাব খুলে আমার ওয়েবসাইটে নিয়ে গেছে, বুঝছেন? এখানে জি আপনি google.com দিতে পারেন, আপনার ফেসবুকের প্রোফাইলের ইউআরএলটা বসে দিতে পারেন, ইউটিউবের ইউআরএল দিতে পারেন, যেখানে দেন ওইখানে এভাবে নিয়ে যাবে। আর জি যদি স্যার। ওপেন ইন নিউ ট্যাব এটা যদি না দেন, এটাতে যদি টিক না দেন, তাহলে কি হবে ওইটা একটু আমরা দেখে আসি। একটু রিলোড দিলাম, কি হয়েছে বুঝছেন? মানে নতুন ট্যাবে যায় নাই, আমার এই ট্যাবের মধ্যে ফেসটা লোড নিয়ে নিছে। আচ্ছা, এখানে আমি বাটনের পাশে একটা আইকন এড করতে পারি। আইকন এড করার জন্য আইকন লাইব্রেরিতে গেলাম, এখান থেকে আমি একটা আইকন চুজ করব। আইকন এই আইকনটা দিলাম। এরপর আমি বাটনের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করি। ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার আগে বর্ডার রেডিয়াস দিই একটু 5 পিক্সেল দিই, পাবলিশ। কিরকম দেখা যাচ্ছে এটা একটু দেখে আসি। বর্ডার রেডিয়াস মানে বুঝছেন কি হয়েছে জিনিসটা? চারপাশের যে ইয়াগুলো হ্যাঁ, আছে এই ওগুলো যে কমানো। এটা কোনাগুলো ছিল, কোনাগুলো সার্কেল হয়ে গেছে। জি 5 পিক্সেল, থিঙ্ক 8 পিক্সেল দিলে ভালো হবে। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, বাটনের কালারটা চেঞ্জ করে দিই। এখান থেকে কালার আসলাম, বাটন কালারটা ব্লু দিয়ে দিই। বাটনের ফন্টটা একটু চেঞ্জ করে দিই, এখানে পপিংসটা ইউজ করি। পপিংস, হোভার মানে বুঝেন? হোভার। হ্যাঁ, মানে মাউসটা নিয়ে গেলে এখানে যে কালারটা চেঞ্জ হয়ে যায় না, অনেক জায়গায় দেখছেন না বাটনের কালার গুলো চেঞ্জ হয়ে যায়। জি ধরেন ধরেন এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আছে কি নীল ব্লু, আর এমনি ব্লু। টেক্সট কালার হচ্ছে হোয়াইট। এখন আমি কি করব, এখানে
টেক্সট কালারটা ওভারে ব্লু করে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিলাম। এখন বুঝছেন, মানে মাউসটা নিয়ে গেলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। জি বুঝছি। এখানে আরেকটু সুন্দর দেখানোর জন্য এখানে একটা কাজ করা যায়। এখান থেকে হোভার অ্যানিমেশন আছে না, হোভার অ্যানিমেশনে এখান থেকে ফ্লোট নামে একটা অ্যানিমেশন আছে, সেন্সর দিয়ে এই যে এটা দিয়ে দিলাম। কি হয়েছে বুঝছেন, মাউসটা নিয়ে গেলে বাটনটা একটা লাফ দিয়ে উপরের দিকে উঠে, এদিক দিয়ে কালারটা চেঞ্জ হয়, মোটামুটি একটা সুন্দর ডিজাইন হয়। আমি এখানে দেখাই। ঠিক আছে, এটা থেকেও আরেকটু ভালো ডিজাইন করতে পারি। ওভারে কালারটা একদম অফ করে দিলাম, কালারটা অফ করে দিয়ে বর্ডার টাইপ সলিড দিলাম, সলিড দিয়ে এখানে হোয়াইট একটা বর্ডার দিলাম, হোয়াইট বর্ডার দিয়ে 1 পিক্সেল দিলাম, দিলাম। না, কালারটা হোয়াইট দিই। বুঝছেন, এখন ভালো দেখাইতেছে। জি জি। আই থিঙ্ক আগেরটা আরো ভালো দেখাইতেছে। এরকম বিভিন্ন কালার দিয়ে দেখবেন কোনটা আসলে ভালো দেখা যায়। বিভিন্ন ওয়েবসাইটে যাবেন, আমি তো দেখাই দিচ্ছি কোথা থেকে ওয়েবসাইট গুলো দেখবেন, ওইখান থেকে ইন্সপিরেশন নিয়ে মানে ওইগুলোর মধ্যে একটু করার ট্রাই করবেন। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, এটা না, এখান থেকে আমাদের এটা নেওয়া উচিত ছিল, আহ এই সেকশনটা নেওয়া উচিত ছিল, দুই পেজটা একটু ছোট হলে ভালো হতো, কিন্তু এখনো এটা চেঞ্জ করা যাবে। এটা চেঞ্জ করার জন্য এখানে ক্লিক করব, এখানে ফন্ট এসে আমি 30 দিয়ে দিলাম। সেম এটাকেও যদি আমি 30 দিয়ে দিই, আই থিঙ্ক ভালো দেখা যেতেছে। আর একটু ছোট করি এটাকে, এটাকে 25 না 20 দিয়ে দিই। এটা 30-এ থাক, এটা দিয়ে এখানটাকে বাংলা করে দিলাম। দেখি কেমন দেখায়। ওকে, এটা পাবলিশ দিলাম। আচ্ছা, আমরা এটাকে 25 দিয়ে দিলাম, আর এটাকে 25 দিয়ে দিয়েছি। এটাতে একটু বেশি হয়ে গেছে, এটা 50, এটা 25 আর এটা 50। ওকে, পাবলিশ। এতটুকু থাক।
এরপর আমরা এখানে একটা কাজ করতে পারি, মেইন সেকশনটাকে ধরবো, ধরে এখানে অপশন আছে শেপ ডিভাইডার থেকে কার্ভটা নিলাম, কার্ভটা নিছি, কার্ভটা উপরে হয়ে গেছে। এখন এটা তুলে দিলাম। আমাদের টপে আমরা এটা বটম দিব, বটম মানে হচ্ছে নিচের দিকে হবে, এটা বটমে দিলাম। আনা সাহেব দেখতেছেন? হ্যালো, জি, দেখতেছি। আমি বটমে দিছি, এটা উপরের দিকে উঠে গেছে, এটা নিচের দিকে করার জন্য, বুঝছেন? জি স্যার। এটা এরকম থাকবে আর কি, এটাকে নিচের দিকে করে দিব। এরপর এটা হাইটটা কমাইতে বাড়াইতে পারি, এখান থেকে এরকম দিলাম। নিজের মতো করে নিতে পারবো এই আর কি। হ্যাঁ, এখানে এভাবে নিলাম, বুঝছেন? জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এটা এরকম করলাম। এখন এটা তো আমরা পিসির জন্য ডিজাইন করছি না? জি। এটা ট্যাবে এরকম দেখা যাচ্ছে, ট্যাবে এটা এরকম দেখা যাচ্ছে, মোবাইল এটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, এটা একটু খারাপ দেখা যাচ্ছে। এটাকে মার্জিন প্যাডিং এড করতে পারি আমরা। মার্জিন প্যাডিং বলতে কি বুঝেন? এখান থেকে অ্যাডভান্সে আসবো। মার্জিন হচ্ছে যে আমরা খাতায় মার্জিনটা নিই না, উপরের দিকে একটু খালি জায়গা থাকে, ডান পাশে বাম পাশে খালি জায়গা রাখি না আমরা, জি। এটা হচ্ছে মার্জিন। আর খাতার ভিতরে যে জায়গাটা, ভিতরে মানে মার্জিনের পরে একটু খালি জায়গা রেখে তারপর আমরা লিখে শুরু করি না, মার্জিনের সাথে একদম লাগাই লাগাই লিখে শুরু করি না, যে খালি জায়গাটা ওইটা হচ্ছে প্যাডিং। মনে জি স্যার। থাকবে তো, মার্জিন প্যাডিং জি। এটার মধ্যে আবার এলোমেলো করি না। মার্জিন হচ্ছে মানে আমাদের খাতার যে বাইরের যে অংশটা, মার্জিনটা আমার পর বাইরে যে অংশটা, ওইটাকে আমরা এখানে মার্জিন বলবো, আর ভিতরের যে অংশটা একটু খালি রাখবো, এটা হচ্ছে প্যাডিং। আমি এখানে একটু দেখাই, এখানে যদি আমি 150 পিক্সেল প্যাডিং দিলাম, এটা এখন এই পাশে চলে এসেছে। মানে আমি দিছি একটা কোথায়, টপে দিছি। টপ মানে হচ্ছে উপরের দিকে হবে, কিন্তু এটা সব জায়গায় হয়ে গেছে। কেন হয়েছে? এখানে একটা লিঙ্ক আইকন আছে, যদি সিঙ্গেল একটা দিতে চান এটাকে লিঙ্কটাকে আনলিঙ্ক করে দিবেন। প্রথমে আমি এটাকে জিরো করে দিই, একটাতে জিরো করলে সবগুলোতে জিরো হয়ে গেছে, এটা আনলিঙ্ক করলাম। এখন একটাতে চেঞ্জ করলে সবগুলোতে চেঞ্জ হবে না। আমি উপরের দিকে, এখানে উপরের দিকে টপে 150 পিক্সেল মার্জিন নিতে পারি, ঠিক আছে? জি। হ্যালো, এখানে মার্জিন আছে, কিন্তু আমার মার্জিন লাগবে না, আমার লাগবে ফ্যাডিং। এটা জিরো করে দিই, জিরো করে ফ্যাডিংটাকে একটু আনলক করি, আনলক করে 150, মার্জিনটা তো দেখলেন, এবার ফ্যাডিংটা দেখেন। 150 দিলাম, কি হয়েছে বুঝছেন? জি, লেখাগুলো একটু নিচে চলে এসেছে। লেখাগুলো আর নিচে আসে নাই, মানে উপরের দিকে এখানে একটু জায়গায় খালি করছে, মানে খালি জায়গা তৈরি হয়েছে। এখন আমি যদি বটমের দিকে নিচের দিক থেকে ওইরকম একটা জায়গা তৈরি হবে, বুঝছেন? জি। এখন আমার ইমেজটা এখানে খারাপ দেখা যাচ্ছে, এখন ইমেজটা ভালো দেখানোর জন্য ইমেজের এখানে আসবো, আসি, এখানে ফুল আছে। আচ্ছা, ফুল থাকুক, পজিশন আমরা সেন্টার সেন্টার করে দিই, বুঝছেন? জি। ইমেজটা আমরা চেঞ্জ করতে পারবো এখান থেকে, যদি এটা না দিই আমাদের আরো ইমেজ আপলোড করতে পারি। ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখলে এটা বিভিন্ন ইয়াতে গুগল থেকে বা যেগুলো দেখাই দিছি ওইগুলো থেকে এগুলো ডাউনলোড করতে পারবো না, ওইগুলো আপলোড করে দিই। এটা নিয়ে তো এটা কিরকম হয়ে যায়, জি, এটা এটাকে সুন্দর। সেন্টার সেন্টার দিলাম, থাম্বনেল দিয়ে দেখি, এগুলো একটু চেঞ্জ করে করে দেখবেন এটা আসলে কিরকম দেখা যায়, কোনটা কিরকম। এটা ফুল দিলাম, ফুল দিয়ে এখানে তো এটা কাভার হইতেছে না, ওই জন্য এখানে একটা ডিসপ্লে সাইজ, এটাকে কাভার করে দিবেন। এবার ভালো দেখা যাচ্ছে না? জি। হ্যাঁ, তাহলে মার্জিন ফেডিং শিখলাম। ইয়াতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা দিব, এটা কিভাবে আবার সাইজ করবো, এখান থেকে আবার সাইজটা কাস্টম ভাবে, এখান থেকে কাস্টম সাইজ দিয়ে এখান থেকে সাইজটা কাস্টম ভাবে চেঞ্জ করতে পারবেন। আপাতত কাভার দিলাম, এগুলো একটা একটা করে দেখবেন কোনটা দিলে আসলে কি হয়, না আচ্ছা। বুঝলে আমাকে নক দিবেন।
ওকে, আমরা মার্জিন প্যাডিং বুঝলাম। এরপর আমরা ট্যাবে যাই, এটা কিরকম দেখাইতেছে। এটা একটু বেশি মার্জিন প্যাডিং, এখানে কম্পিউটার স্ক্রিন কিন্তু ভালো, মোটামুটি একটু ভালো দেখাইতেছে, কিন্তু ট্যাবলেটে এটা জায়গাটা ছোট, এটা ছোট জায়গার মধ্যে এত মার্জিন প্যাডিং হলে সমস্যা, সমস্যা না? জি এখন আমি এখানে 100 পিক্সেল মার্জিন প্যাডিং দিলাম, এটাকে আনলক করতে হবে প্রথমে, বলে সবগুলোকে এটা 0 করে দিই। রাইট আর মানে লেফট আর রাইট এই দুই জায়গা আমার মার্জিন প্যাডিং আপাতত প্রয়োজন নেই, এই জন্য এটা 0 করে দিলাম। তাহলে 100 100 100 দিলাম। এখন কথা হলো আমি ট্যাবে চেঞ্জ করে দিতেছি, এখন ট্যাবের জন্য চেঞ্জ করলে মোবাইল আবার পিসির জন্য আবার খারাপ হয়ে যাবে না? জি এটা হবে না। দেখেন, আমি পিসির জন্য চেঞ্জ করতেছি, ট্যাবের জন্য চেঞ্জ করছি, পিসিতে কিন্তু 150 পিক্সেল রয়ে গেছে। আমি ট্যাব স্ক্রিনে যাই চেঞ্জ করলে এটা শুধু ট্যাবের জন্য চেঞ্জ হয়েছে। আচ্ছা বুঝছি। এটা কিভাবে বুঝবেন? এটা মানে অন্য জিনিসে চেঞ্জ হয়ে যাবে কিনা? এখানে একটা আইকন আছে দেখছেন, কোথায়? হ্যাঁ, এই জি জিনিস যেটাতে আইকন আছে ওইটা চেঞ্জ করলে শুধু যে স্ক্রিনে চেঞ্জ করতেছেন ওই স্ক্রিনে চেঞ্জ হবে, অন্য কোনো স্ক্রিনে চেঞ্জ হবে না। মানে আপনি যদি পিসির জন্য করেন ট্যাবে চেঞ্জ হবে না, মোবাইলে চেঞ্জ হবে না, বা মোবাইলের জন্য করলে পিসিতে চেঞ্জ হবে না। বুঝছেন? জি এটা 100 পিক্সেল দিলাম। এটা আই থিঙ্ক মোটামুটি বোঝা যাচ্ছে, কিন্তু মোবাইলে দেখেন, মোবাইলে সেকশনটা কিরকম হয়ে আছে। একদম বাজে হয়েছে। হ্যাঁ, এখন এটার মোবাইলে তো এতটুকু নিতে পারবো না, আমি মোবাইলে 50 পিক্সেল দিলাম, সব দিকে হয়ে গেছে, কিন্তু 0 করে দিলাম। প্রথমে এটা আনলক করতে, এটা এরকম কেন হইতেছে, একটা চেঞ্জ করলে আমি সবগুলো চেঞ্জ হয়ে যেতেছে, এটাকে আনলক করে দিতে হবে। আনলকের বিষয়টা মাথায় রাখবে, আমার বলবেন যে আমার হইতেছে না মার্জিন প্যাডিং, হবে আচ্ছা আচ্ছা। মার্জিন প্যাডিং, এটা আনলক করে নিতে হবে। উম, তো খারাপ দেখা যায়, এখন খারাপ দেখা যাচ্ছে, একটু কমাই দিই এটাকে, এটাকে আই থিঙ্ক 40, 50 থাক, 50 থাক। আমার শেপ ডিভাইডারটা, 0 0 5 0 হয়ে গেছে। না, আমার শেপ ডিভাইডারটা একটু ছোট করা দরকার। শেপ ডিভাইডার কোনটা বুঝছেন? নিচে যে এ, নিচের দিকে নামতেছে ওইটা জি শেপ ডিভাইডারটা। এখানে স্টাইল থেকে শেপ ডিভাইডার আসলাম, বটন শেপ ডিভাইডার, এখান থেকে একটু ছোট করে এটা না, ছোট করলাম। ছোট করার পর মাঝখানটা একটু তুলি, এখন এটা করলাম। এখন আমার এখানে মার্জিন প্যাডিংটা ঠিক মতো মোবাইলে কাজ করতেছে কিনা এটা কিভাবে বুঝবো? এখান থেকে ইন্সপেক্টে দিবেন, ইন্সপেক্টে দেওয়ার পর আপনার যদি এরকম আসে, এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন, হ্যাঁ, জি কম্পিউটার স্ক্রিন দেখালে এখান থেকে মোবাইল একটা ক্লিক করলে মোবাইল চলে আসবে, এখান থেকে রেসপন্সিভ আছে, রেসপন্সিভ আসলে তাহলে মোবাইল স্ক্রিনে কিরকম দেখাবে এটা দেখাইতেছে। বুঝছেন? এখন জি আপনার কোন মোবাইলে কিরকম দেখাবে, এই যে এখানে মোবাইলের মডেল গুলো আছে ওগুলো দিয়ে দিতে পারেন। যেমন ধরেন আচ্ছা ঠিক আছে, এখানে আমরা ধরেন পিক্সেল 7 কিরকম দেখাবে এটা দেখলাম, পিক্সেল না, মোটামুটি আমরা রেসপন্সিভ যাই, রেসপন্সিভ কিরকম দেখে এটা দেখি, রিলোড দিই। এখানে মোবাইলে একটি জিনিস খেয়াল করতেছেন, আমার বাটনটা এক পাশে সরে আছে, এটা খারাপ দেখা যাচ্ছে। ওই জন্য বাটনটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে উম, এখান থেকে সেন্টার করে দিলাম, পাবলিশ। এখানে ঠিক আছে। আই থিঙ্ক মোবাইল স্ক্রিনে লিখাটা অনেক বেশি বড় হয়ে গেছে। এখানে টাইমস নিউ রোমান এড করে দিই, টাইমস নিউ রোমান, সাইজটা সুইচে দিলাম, আর এটা
এটা পপিন্স আছে, পপিন্সের মধ্যে একটু সাইজটা একটু কমাই দিই। ওয়েটটা 600 পিক্সেল করে দিই। আই থিঙ্ক এখন ভালো দেখা যাবে। টুলের রোড দিই। হ্যালো আনা সাহেব। আচ্ছা, আমাদের এখানে আমার ফোনটা একটু পিসি স্ক্রিনে ফোনটাকে এখান থেকে একটা সাইজ দিলাম 34 পিক্সেল, আর এটা টেলিগ্রাফটাকে একটা সাইজ দিয়ে দিই 11 পিক্সেল। আই থিঙ্ক এখন বেটার। এখানে এখানে 34 না দিয়ে 32 দিলাম, এটা থাক। আর এখানে একটু কমাই দিব, এখানে 25 থেকে 26 করে দিলাম। আর এটা কত আছে, এটাকে 11 করে দিলাম। আনা সাহেব বুঝছেন, জি জি মোটামুটি আমাদের একটা হিরো সেকশন ডিজাইন করা শেষ। এটা নিজে নিজে একটু কপি করার, এটা ডিজাইন নিজে নিজে করার চেষ্টা করবেন। আর একটা হচ্ছে যে মানে আরো এটা এটা তারপর মানে আরো কয়েকটা এরকম সেকশন করার চেষ্টা করবেন, শুধু এটা না। বা কয়েকটা ওয়েবসাইটে গেলেন, উপরে হিরো সেকশনটা কিরকম আছে হিরো সেকশনটা ডিজাইন করার চেষ্টা করলেন, ঠিক আছে। ওকে জি আর ওকে প্রথমে যাই আবার অন্য একটা মানে ওয়েবসাইটে যাই ওইটা ডিজাইন করার চেষ্টা করিয়েন না। প্রথমে কি করবেন, প্রথমে আমি যেটা দেখেছি ওইটা ভিডিও দেখে দেখে একবার নিজে চেষ্টা করবেন, সেম সেম ডিজাইন করবেন। মানে আমি যদি মাউস ক্লিক করি আপনি মাউসে ক্লিক করবেন, ওইভাবে ডিজাইন করবেন। ওইটা ডিজাইন করার পরে যাই এবার আরেকটা চেষ্টা করবেন। প্রথমে যদি অন্য একটা নতুন ডিজাইন চেষ্টা করেন তাহলে হতাশ হবেন। জি আরেকটা জিনিস দেখাই দিই, এখানে এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছি না, এখানে আমরা স্লাইড শো দিতে পারি। মানে স্লাইড শো বলতে অনেকগুলো ইমেজ মানে একটার পর একটা আসবে এরকম আর কি। এটার জন্য এখানে স্লাইড শো তে যাবো, এখান থেকে ইমেজ কয়েকটা ইমেজ সিলেক্ট করে ক্রিয়েট গ্যালারি দিব, ইনসার্ট গ্যালারি। ওকে, এখানে স্লাইড শোটা দিলাম। এখানে ডিউরেশন বলতে এখানে মানে মিলি সেকেন্ডে বুঝে আর কি। জি হ্যালো, এটা এখন মানে কত সেকেন্ড থাকবে এটা মিলি সেকেন্ডে আছে। এখন এটা যদি না বুঝেন, মিলি সেকেন্ড হিসেবটা যদি না বুঝেন, মিলি সেকেন্ড টু সেকেন্ড এটা যদি দিবেন, তাহলে আপনার ধরেন আহ, এখানে আপনি ধরেন 2 সেকেন্ডের জিনিসটা দেখতে দিচ্ছেন, তাহলে 2000 মিলি সেকেন্ড মানে 1 মিলি সেকেন্ডে 1000 মিলি সেকেন্ড, এই হিসেবটা করে নেবেন। বুঝছেন জি আমার সাহেব? বুঝছি স্যার। ওকে, আমি এখন চাইতেছি মানে একটা ইমেজ পিছনে আসবে ওটা 1 সেকেন্ড করে থাকবে। ওই জন্য আমি এটাকে 1000 মিলি সেকেন্ড দিলাম, মানে 1 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর পর চেঞ্জ হবে, চেঞ্জ দিলাম। আহ, এইখানে এখান থেকে একটা আহ, এটা মানে এখানে ট্রানজেকশন ইফেক্ট গুলো আছে, ইফেক্ট গুলো দিয়ে দিয়ে দেখবেন কোনটা কিরকম কাজ করে। জি বুঝছেন, ওকে এটা এরকম, এটা উপর থেকে নিচে আসবে। এটা এটা উপর থেকে আসবে, ওটা নিচের থেকে আসবে, এরকম আর কি। জি স্যার বুঝছি। এখানে অনেক রকমের ইয়ে আছে, এগুলো দিয়ে দিয়ে একটা একটা দিয়ে দিয়ে দেখবেন, সবগুলো তো আর এখানে দেখানো সম্ভব না। আচ্ছা এখানে যেটা আর এটা সেন্টার সেন্টার দিলে একটু ভালো দেখা যায়। ওকে, এই জিনিসটা নিজে নিজে ট্রাই করবেন। আমার মনে হয় স্লাইড শো থেকে আগে যেটা ছিল ইমেজটা দিয়ে ভালো দেখা যাবে। ইমেজটা দিয়ে দিলাম, পাবলিশ দিলাম। আমরা মোটামুটি এরকম একটা সেকশন ডিজাইন করলাম, ওইটা সিসিতে এরকম দেখা যেতেছে। ওকে জি বুঝছি স্যার। ওকে,
এটা তো আমরা প্র্যাকটিসের জন্য এমনি এরকম করছি, আমরা আরো ভালো ভালো ডিজাইন করব। প্রথমে আমরা একটা এরকম ফুল এসে ডিজাইন করবো, এরপর আমরা আরো বেটার ডিজাইন কিভাবে করা যায় ওইখানে যাবো। আপাতত জিনিসগুলো কোথা থেকে আসে কিভাবে আসে ওটা শিখেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।